গুড মর্নিং। আজ 28শে অক্টোবর আর আজকে আমাদের অ্যালমাটিতে দ্বিতীয় দিন। তবে আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হচ্ছে কাল রাত থেকেই, তো সকালে এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু মোটামুটি ভিজছি আর ঠান্ডা কিন্তু প্রচুর। মানে আমি এখন টেম্পারেচার দেখলাম এই মুহূর্তে, তো দেখাচ্ছে 1 ডিগ্রি, বাট তাও বেরোতে হবে, কারণ ঘুরতে এসে তো বাড়িতে বসে থাকাটা কোনো কাজের কথা নয়। তো তাই আমি একাই একটু বেরোলাম। গিন্নি আর মেয়ে আজকে বেরোয়নি বৃষ্টির চোটে, তারা ঘরে আছে। তো আমি জাস্ট একটু বেরোলাম, মানে লোকালে একটু পায়ে হেঁটে দেখবো যে কি আশেপাশে আছে না আছে। তো সামনে তো মেগামল আছেই, বাট মেগামল খোলে কিন্তু প্রায় সকাল 11টা। শুধু মেগামল বলে নয়, এখানে যে কোনো দোকানপাটি কিন্তু 10টার আগে একেবারেই ওপেন হয় না। মানে আপনাদের যদি আর্লি মর্নিংয়ে কোনো জিনিস লাগে, সেটা মেবি হতে পারে খাবার দাবারের জিনিস বা অন্য কিছু, যাই হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই আগের দিন পারচেস করে রাখবেন, নাহলে কিন্তু সকালবেলা এসে কোনো কিছুই পাবেন না। আমি টুপিটা পরি, মাথাটা নাহলে ভিজে যাচ্ছে। তো এইখানে একটা ফ্রেশ মার্কেট আছে, সেটা বরঞ্চ আজকে আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন এইটা আমাদের ফ্ল্যাট, আর ঠিক এর পাশে রয়েছে এই মার্কেটটা। ফ্রেশ মার্কেট একদম ফ্ল্যাটের গায়ে। তো ভেতরে যাই। ক্যামেরায় বৃষ্টির জল পড়ে না কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমি একটু ভেতরে যাই, দেখি ভেতরে কি পাওয়া যায়। আগে একটু জিজ্ঞেস করে নি। এক্সকিউজ মি। তা ঢুকেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু, মানে কোক, স্প্রাইট এবং আরও বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস রয়েছে এখানে। এগুলো কিন্তু সোডার বোতল, কারণ এখানে কিন্তু লোকে জলের থেকে স্প্রিং ওয়াটার বা সোডা এগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করে। তো আপনারা যখন জল কিনবেন, এখানে জিজ্ঞেস করে নেবেন, মানে গুগল ট্রান্সলেটার লিখে জিজ্ঞেস করে নেবেন যে ওটা আদৌ জল না সোডা। তো আমিও কালকে এগুলোকে জল ভেবেছিলাম, গতকাল আমি এখান থেকে কিনেছিলাম। তো পরে ওরা বললো যে না, এটা স্প্রিং ওয়াটার বা সোডা। তো তাই আমি এটা আর কিনলাম না, জল কিনলাম। জলটাও আমি দেখাবো। আর এখানে কিন্তু বড় জারের জল পাওয়া যায়, মানে 5 লিটার 6 লিটার জারের জল পাওয়া যায়। তো তার আগে পুরোটা দেখাই, জলটা নিশ্চয়ই দেখাবো। এগুলো কিন্তু চায়ের ক্যান, বিভিন্ন ফ্লেভারের চা আছে এখানে। AIT লেখাই রয়েছে, এবং বিভিন্ন ফ্লেভার কিন্তু, জাসমিন ফ্লেভার, মানে বাতাবি লেবুর ফ্লেভার, আরও অনেক রকম ফ্লেভার আছে। এখানকার মানুষ কিন্তু প্রচুর কোক খায়, মানে সর্বত্র আমি দেখছি কোকো কোলা একেবারে ছড়িয়ে রয়েছে। এদিকে দেখুন বিভিন্ন ধরনের চিপস টিপস রয়েছে, ন্যাচোস, লেজেরও রয়েছে, চিটোস রয়েছে। দেখুন চিটোস ব্র্যান্ড, লেজের বিভিন্ন রকম ফ্লেভার। ওরিওর বিস্কিট, এছাড়াও বিভিন্ন বিস্কিট পেয়ে যাবেন, নিশ্চয়ই দেখাবো আগে। দেখুন সর্বত্র কোক, যেদিকেই যাচ্ছি সেদিকেই কোক রাখা। এখানে এটা কি রয়েছে, এটা মজিটো। এখানে আবার কোকো কোলার চেরি ফ্লেভার, কোকের চেরি ফ্লেভার। এটা কি ফ্লেভার আছে? আচ্ছা, এটা ভ্যানিলা ফ্লেভার। এখানে ওই কেলক্সের মতো জিনিস রয়েছে আর কি। আমরা যেরকম কর্নফ্লেক্স খাই, সেরকম কেলক্সের বিভিন্ন ফ্লেভার রয়েছে এখানে, বিভিন্ন জিনিস রয়েছে। এছাড়া এই দিকটা রয়েছে, আমি এই ফ্রেশ মার্কেটটায় ঢুকেছিলাম একটু ভিডিও করবো বলে, বাট ভিডিও করতে না করতেই ওরা এসে আমাকে বারণ করলো যে ভিডিও করা যাবে না। কেন যাবে না তার কোনো সদুত্তর নেই, বাট ভিডিও করা যাবে না।
তো যাই হোক, আমি আর জোরও করলাম না, আর ভিডিও করলাম না, আমি বেরিয়ে চলে এলাম। বাট মোটামুটি আপনারা কিন্তু এই দোকানে সবই পেয়ে যাবেন, মানে টুকটাক খাবার দাবার, পাউরুটি, ডিম, মশলাপাতি, এগুলো টুকটাক পেয়ে যাবেন। দুধ, দই, বা আমরা ভাবি যে টক দই বা দুধ হয়তো এখানে পাবো না, বা দুধ, টক দই সব কিছু কিন্তু পেয়ে যাবেন। জলও পেয়ে যাবেন 6 লিটার করে। তো আপনারা এই দোকানটা এসে কেনাকাটি করতে পারেন। ভিডিওর পারমিশন নেই, সেটা আমার দুর্ভাগ্য, আপনাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, আমি অন্য কোনো শপিং মলে গিয়ে বা অন্য কোনো স্টোরে গিয়ে নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আপনাদের। আর রাস্তাঘাট পুরো শুনশান একদম, মানে এখনও লোকজন বোধহয় এখানে ঘুম থেকে ওঠেনি। আমাদের তো অনেক সকালে ওঠা অভ্যাস, বাট এখানে মনে হয় সবাই একটু ডিলে করে ওঠে। এনিওয়ে, তো চলুন অ্যাপার্টমেন্টে ফিরে যাই, কারণ বৃষ্টিতে ভিজে কোনো কাজ নেই। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আজকে করে নেব, বাট করা হয়ে উঠলো না। তো কি করা যাবে, লাঞ্চ করে বেরোবো। ওয়েদার ফোরকাস্ট যা দেখাচ্ছে তাতে 12টা 1টার পর থেকে বৃষ্টিটা থেমে যাবে। তো লাঞ্চ করেই একবারে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায় আজকে। 2 hours later. সকালে তো আপনাদেরকে দেখালামই যে বাইরে বৃষ্টি পড়ছে, তো এখনও বৃষ্টি থামেনি, মানে কন্টিনিউ চলছে এখনও। তো আমরা আজকে ডিসাইড করলাম যে আমরা একবারে লাঞ্চ করে বেরোবো। এখন বাজে ঘড়িতে সকাল প্রায় 10:30, মানে কাজাকিস্তান টাইম অনুযায়ী। তো আপাতত খিচুড়ি রান্না হচ্ছে। তো আজকে খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলু ভাজা, এই দিয়ে আমরা আজকে লাঞ্চ করে তারপরে আমরা বাইরে বেরোবো ঘুরতে। যথারীতি আমাদের সেই মেগা শেফ যে 2 হাতে রান্না করে, এই দেখুন, এই চলছে আলু ভাজা কাজ, আর এখানে হচ্ছে খিচুড়ি, তাই তো? রাতে কি হবে আজকে একটু বলে দাও, তাকিয়ে এদিকে। রাতে হবে ডিমের ঝোল আর ভাত। আর কি, এখানে পাঁপড় ভাজা চলছে, এটা আমার মেয়ের কাজ। সে এখন এখানে পাঁপড় সেঁকছে, মাইক্রোওয়েভ ওভেন আছে, মাইক্রোওভেনে এখন পাঁপড় সেঁকা হচ্ছে। দারুণ কিন্তু জমাটি খাওয়ার। বাঙালিদের কিন্তু একটা নিয়ম আছে, মানে বাইরে আসার পরেই না তার ভাত চাই, তার মাছ চাই, মানে যেখানে এগুলো পাওয়া যায় না সেই সব জায়গায় কিন্তু ভাত, মুসুর ডাল, মাছ চাই। আর কলকাতায় থাকলে চাউমিন চাই, বিরিয়ানি চাই, এইসব জিনিসগুলো চাই। তো আমরাও সেটা করি। কলকাতায় থাকলে কতক্ষণে আর্সালানে খেতে যাবো, কতক্ষণে হাটুরিতে খেতে যাবো, আমরা এইসব ভাবি। আর বাইরে আসার পরেই মনে হয় একটুখানি ভাত ডাল পেলে আহা হা হা দারুণ হতো। তো যাই হোক, আমরা এখন মোটামুটি রান্না হয়ে এসছে, তো এখন লাঞ্চ করব। আর এখানে গ্রিন বাজারের কাছে কিন্তু একটা ইন্ডিয়ান শপও আছে। গ্রিন বাজার মানে জিলোনি বাজার। জিলোনি হচ্ছে মানে গ্রিনের রাশিয়ান ভাষা হচ্ছে জিলোনি, মানে ওই জন্য ওটাকে জিলোনি বাজার বলা হয়। তো গ্রিন বাজারে গিয়ে দেখবো আজকে ইন্ডিয়ান শপটায় কী কী পাওয়া যায়। আমি শুনেছি নাকি ওখানে এভারেস্টের মশলা, ইমামির তেল, এই সব পাওয়া যায়, কারণ যে ভদ্রমহিলা বা ভদ্রলোক এই দোকানটি চালান তিনি কিন্তু ইন্ডিয়া থেকে সব ইম্পোর্ট করেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে যদি কিছু নিয়ে আসতে ভুলেও যান, এখানে এসে কিন্তু পেয়ে যাবেন সেই সব জিনিসপত্র। আর এই ফ্ল্যাটের ব্যাপারে, মানে কাজাকিস্তানের যে ফ্ল্যাটগুলো এখানে লোকে ভাড়া নেয়, বা যে কোনো জায়গায়, যে কোনো হোটেলে থাকুন না কেন বা ফ্ল্যাটে থাকুন না কেন, একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবেন, এখানকার প্লাগ পয়েন্টের ব্যাপারটা। আমি একবার দেখাই আপনাদেরকে। দেখুন, এখানে যা প্লাগ পয়েন্ট আপনাকে দেওয়া হবে তা কিন্তু সমস্তটা এরকম রাউন্ড শেপে। আর এই রাউন্ড শেপে হওয়ার জন্য কিন্তু আমাদের যে সাধারণ এই যে চার্জারগুলো আছে, এগুলো কিন্তু এখানে ঢুকবে না, ঢুকছে না, মানে এই জায়গাটা ব্লক করছে, এই জায়গাটা আটকে দিচ্ছে। তো তার জন্য যেটা করতে হবে, এইরকম একটা চার্জার ইন্ডিয়া থেকে কিনে আনতে হবে, অথবা এখানে এসে কিনতে হবে। তো আমরা যেটা করব, এর মধ্যে এই চার্জারটাকে লাগাবো, লাগিয়ে তারপর এটা এর মধ্যে দেব। এবার দেখুন চার্জ হবে। আর যদি এরকম ধরনের প্লাগ থাকে, এটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে ইন্ডিয়া থেকে আমি নিয়ে এসেছি, এরকম ধরনের প্লাগ থাকে, তাহলে সেটা কিন্তু অনায়াসে চলে যাবে। কিন্তু প্লাগটা খুব ছোটো হতে হবে, এটা কিন্তু ডিরেক্ট চলে যাচ্ছে, মানে কোনো অবস্ট্রাকশন হচ্ছে না। তো এই ছোট ছোট কয়েকটা ব্যাপার কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে কাজাকিস্তান ঘুরতে আসলে। কাজাকিস্তান আসার জন্য যখন আপনারা অ্যাপার্টমেন্ট বুক করবেন, মানে এয়ারবিএনবি থেকে যখন অ্যাপার্টমেন্ট বুক করবেন, তখন কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে অ্যামিনিটিসের মধ্যে বাথরুমে গরম জলের সুবিধাটা আছে কিনা। কারণ সব অ্যাপার্টমেন্টে কিন্তু গরম জলের সুবিধা নেই। দেখবেন অ্যামিনিটিস খুলে নিচে লেখা আছে যে হট ওয়াটার ক্রস করা রয়েছে। তো দেন সেক্ষেত্রে কিন্তু গরম জল পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আর যদি আগস্ট থেকে মার্চের মধ্যে আসেন, তাহলে কিন্তু গরম জলটা মাস্ট। সুতরাং এটা কিন্তু একটু খেয়াল রেখে বুকিং করবেন। ভেতরে হিটার চলছে বলে আমাদের সোয়েটার পরতে হচ্ছে না, আমি একটা পাতলা টি শার্ট পরে আছি, বাট বাথরুমে গরম জলটা কিন্তু মাস্ট দরকার। কারণ
ঠান্ডা জলটা কিন্তু একবারে কনকনে চিল্ড, মানে হাত পাত বেঁকে গেছিলো আমি ঠান্ডা জলে হাত দেওয়ার পরে। আর এই অ্যাপার্টমেন্টে আরও একটা সুবিধা দেখলাম, যেটা কিন্তু অন্য অনেক অ্যাপার্টমেন্টে হয়তো থাকে না, সেক্ষেত্রে আমাদের মতো ইন্ডিয়ানদের একটু অসুবিধা হতে পারে। তো এই অ্যাপার্টমেন্টটায় কিন্তু একটা বাথরুমে জেট স্প্রে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের পক্ষে খুব সুবিধাজনক হয়েছে। তো আপনারাও কিন্তু আসার আগে একটু ভিডিও দেখে নেবেন, আর একটু যার থেকে বুকিং করবেন তাকে মেসেজ করে জেনে নেবেন যে এই জেট স্প্রের সুবিধাটা আছে কিনা আর গরম জলের সুবিধাটা আছে কিনা। রাতের খাবারটা আজকে এখনই রেডি করে যাওয়া হচ্ছে। তো রাতে আজকে হবে ডিমের ঝোল ভাত। তো এখানে ডিম কিনেছিলাম কালকে রাত্রে, একটা ডিম আমাদের পড়েছে প্রায় 15-16 টাকা করে। এখানে দেখুন ডিমে আবার স্ট্যাম্প করা। তো এই ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে, আর সঙ্গে আলু থাকবে, ডিম আলুর ঝোল, সঙ্গে গরম ভাত, দারুণ জমে যাবে পুরো একদম। খাবার আমাদের রেডি হয়ে গেছে। এই হলো খিচুড়ি, এই হলো আলু ভাজা, এই পাঁপড় ভাজা। পাঁপড়গুলো কিন্তু দারুণ দেখতে হয়েছে ভাজার পরে। এখন খাবার বাড়া হবে। দারুণ দারুণ। এই খিচুড়িতে ফুলকপি দিয়েছো তো? ফুলকপি গাজর, সাবাস। টমেটো দিয়েছি, ফুলকপি টমেটো দিয়ে খিচুড়ি। একটা জিনিসেরই অভাব ছিল, মানে কলকাতা থেকে ঘিটা আনা হয়নি, তো বাটার আনা হয়েছিল। তো ছোটো ছোটো বাটারের কিউব নিয়ে এসেছিলাম, তো বাটার দেওয়া হয়েছে খিচুড়িতে। আর এবার খাওয়াটা স্টার্ট করি। আজকে বাটার দেওয়া খিচুড়ি খাবো, মানে জীবনে প্রথম। তাই না? হ্যাঁ, এই ঠান্ডায় কিন্তু, আর বর্ষা যেহেতু বৃষ্টি পড়ছে, আমরা যেরকম কলকাতায় করি বৃষ্টি পড়লেই খিচুড়ি, সেরকম আজকে বাইরে কাজাকিস্তানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লেই খিচুড়ি। সময় এখন প্রায় দুপুর 12টা, আর বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে, মানে একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঠান্ডাটাও কিন্তু বেশ কম। সকালে আমি 1 ডিগ্রি দেখছিলাম, আর এখন দেখছি 8 ডিগ্রি। তো যাই হোক, আমরা সদল বলে বেরিয়ে পড়েছি আবার। তো আমরা এখন যাচ্ছি মেগামলের কাছে। তো প্রথমে একটু মেগামলটা ঢু মেরে নিই, তারপরে বরং বাকি জায়গাগুলো ঘুরে দেখব। অ্যাকচুয়ালি ওয়েদারটা কিন্তু আজকে একদম পুরো দিনটা বরবাদ করে দিল। আমাদের অনেক সকালে বেরোবার কথা ছিল, আজকে যাওয়ার কথা ছিল সিম্বুলাকে, বাট ওয়েদারের জন্য যেহেতু কেবিল কার বন্ধ, তো সেই জন্য গিয়ে বুঝলাম কোনো লাভ হবে না। তো তাই এখন মেগামলের দিকে রওনা দিয়েছি। এই হলো মেগামলের পার্কিং লট। আমাদের হোটেলের সামনে দিয়ে একটা রাস্তা আছে মেগামলে ঢোকার, তো ঢুকলেই প্রথমে পড়ে পার্কিং লট, আর ওই যে মেগামল। এখন আমি একদমই মেগামলের সামনে, আর এখন যাব আমি মেগামলের ভেতরে। এইটা হলো মেন এন্ট্রান্স। চেনা অচেনা নানান ব্র্যান্ড কিন্তু রয়েছে এখানে, যেমন এই নামটা আমি পড়তে পারছি না কারণ রুশিয়ান ভাষায় লেখা, বাট আগে টমি রয়েছে, তার আগেও দেখতে পাচ্ছি স্টারবাকস রয়েছে, এদিকে কেলভিন আছে। তো চেনা অচেনা নানান কিন্তু ব্র্যান্ড রয়েছে এখানে। এতটাই ঠান্ডা যে বারবার ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। তো আমি এন্ড্রয়েড ব্যাটারি এনেছি, তো সেটা এখন লাগালাম। চলুন ওপরে যাওয়া যাক বরঞ্চ মলটা।
চারিদিকে সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবছি আমার কতক্ষণে আবার বলবে ভিডিও করা যাবে না। আজকে আমি যাব একটা সস্তার দোকানে, মানে এখানকার সস্তার দোকান। দোকানটার নাম হলো এলসিসি ওয়াইকিকি। দোকানটাকে আগে খুঁজে বার করি, আমি দেখতে পাচ্ছি না কোন দিকে দোকানটা। তো এখানে শুনেছি বেশ সস্তাতে জিনিস পাওয়া যায়, মানে অনেকটাই কম দামে। মলের সস্তার জিনিসটা একবার দেখে নিই, আমার মনে হয় এটাও বেশ পুষ্টিকরই হবে। আর এদিকে কেএফসি টেএফসি সবই দেখতে পাচ্ছি। ওই দূরে দেখুন রয়েছে বাস্কিন রবিন্স, কেএফসি পরপর রয়েছে, বার্গার কিং, খাওয়ার দোকান ভরপুর, সবই কিন্তু বেশ জানাশোনা। আইএম কাফে বা এখানে যে আইএম রয়েছে এটা হচ্ছে আমাদের অনেকটা ওই ম্যাকডোনাল্ডসের মতো, মানে এটা হচ্ছে এখানকার ম্যাকডোনাল্ডস। তো দূরে দেখুন দেখা যাচ্ছে আইএম। এটা প্লে জোন এখানকার। এটা একদম গেঁড়ি বাচ্চাদের জন্য। চারিদিকে বিভিন্ন খাবার দোকান। এই হলো এলসিসি ওয়াইকিকি, এই মলের মধ্যেই রয়েছে। তো ভেতরে ঢুকে দেখি এবং আপনাদেরও দেখাই যে দাম কত সস্তা। এ দেখুন, এটা একটা লেদারের লং জ্যাকেট মেয়েদের। এটার দাম রয়েছে কোথায় রে মামা, 12,990 টেঙ্গে। 12,990 টেঙ্গে মানে 2600 টাকা মতো আমাদের কারেন্সিতে। এই দেখুন জ্যাকেটটা এখানে পরিয়ে রাখা আছে, মানে বেশ সস্তা। এই ট্রায়াল করা হচ্ছে এখন আবার। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে জ্যাকেটটা, বাহ দারুণ। দেখি দিক ঘর, দারুণ লাগছে, ভালো লাগছে। আচ্ছা এই সোয়েটারগুলো দেখি কি দাম। 4,490 টেঙ্গে। 4,490 টেঙ্গে মানে 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 1,000 টাকা, 1,000 টাকা এই সোয়েটারগুলো। কোয়ালিটি ওয়াইজ কিন্তু বেশ ভালো এবং দামেও সস্তা, মানে বেশ রিজনেবল। ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম, মানে আমি না বাধ্য হলাম আমার জ্যাকেটটা খুলে ফেলতে, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি। এটা লেডিস ব্লেজার এলসি ওয়াইকিকিতে। এটার দাম রয়েছে 11,490 টেঙ্গে, মানে ওই 1,002 টাকা মতো আর কি। বেশ সস্তা, কোয়ালিটি ওয়াইজ কিন্তু জিনিস খুবই ভালো। একটা টুপি রয়েছে, টুপিটার দাম রয়েছে 5,990 টেঙ্গে, মানে 2600 টাকা। দেখুন তো ভালো লাগছে, মনে হয় না। দেখুন ফারের জ্যাকেট, ফার দেওয়া এবং বিভিন্ন কালার রয়েছে। 13,990 টেঙ্গে, মানে 3,000 টাকার কিছু কাছাকাছি, তাই তো। বিড়াল সেজেছে, বিড়াল সেজেছে, এই দেখুন। আমি যদি করি না, এটা আমাকে ভল্লুক লাগবে। তুই যদি ম্যাও হয়ে আমি ভল্লুক হব। হ্যাঁ, তোর মা ভল্লুক হবে। 22,990 টেঙ্গে। এটা বেশ মোটা সোটা কিন্তু, মানে এটা মাইনাসে পড়া যাবে, এতটাই মোটা সোটা, বেশ গরম হবে। এটাও কিন্তু লং। আর
এখানে কিন্তু দেখলাম যে মেয়েরা কিন্তু বা মেয়ে বা ছেলে যাই বলুন না কেন, প্রত্যেকেই কিন্তু লং জ্যাকেটটা বেশি প্রেফার করে, সবাই কিন্তু লং জ্যাকেট পরে আছে। দেখুন এদিকটা শর্ট, দাম আমি আর সব কটার বলছি না, কারণ একটা দুটো শুনেই আপনারা বুঝতে পারছেন যে রেটটা কতটা সস্তা। দেখুন এখানেও জ্যাকেটস রয়েছে, লং জ্যাকেট। এই প্যান্টগুলো দেখি, এখন যে প্যান্টগুলো সব জায়গাতেই ভীষণ চলছে, মানে ফ্লেয়ার প্যান্ট বা স্ট্রেট প্যান্ট যেটাকে বলা হয়। এটার প্রাইস আছে এলসি ওয়াইকিকিতে 7,990 টেঙ্গে, মানে 1,300 টাকা। 1,300 না তো 7,990 টেঙ্গে মানে, না ভুল বললাম, 7,990 টেঙ্গে মানে হচ্ছে 1,500 টাকা। খুব সুন্দর কিন্তু, দারুণ। বাহ, এটাও বেশ ভালো লাগছে তোকে, বেশ ভালো লাগছে। ওটাই করতে হবে। Light as a feather, light as a feather, lucid dreaming of a গ্রিন বাজারে তো অবশ্যই যাবেন, নিশ্চয়ই ঘুরবেন, দেখবেন। তবে আমি বলবো গ্রিন বাজারে শপিং না করে কেনাকাটি করুন কিন্তু এই এলসি ওয়াইকিকি থেকে। অ্যালমাটি শহরে বিভিন্ন জায়গায় স্টোর রয়েছে, তো আপনারা যে যেখানে থাকবেন তার নিয়ারেস্ট স্টোরে যান এবং এলসি ওয়াইকিকি থেকে কেনাকাটি করুন। আমি এদের কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করছি না, সস্তার জিনিস পাওয়া যাবে, আপনাদের পক্ষে সুবিধা হবে এবং কোয়ালিটি কিন্তু গ্রিন বাজারের থেকে অনেক বেশি ভালো। তো তাই এখানে এসে শপিং করুন আর গ্রিন বাজার থেকে কিনুন ড্রাই ফ্রুট, ফলমূল ইত্যাদি। জুতোর কালেকশন দেখুন লেডিসের, দারুণ দারুণ জুতো রয়েছে কিন্তু, হেভি হেভি সুন্দর জুতো রয়েছে। 9,990 টেঙ্গে, মানে 2,000 টাকা দাম মাত্র। ও শপিং এর আড়ত বলা যায় এটাকে। এদিকটা রয়েছে বাচ্চাদের আর ওদিকে রয়েছে মেন সেকশন। মেয়েদের জিনিস দেখালাম, তো ছেলেরাই বা কেন বাদ যাবেন, কারণ তারাও তো আমার ব্লগ দেখেন। তো তাই চলে এলাম ছেলেদের সেকশানে। ছেলেদের সেকশানে জুতো দিয়েই স্টার্ট করি। এই হচ্ছে জুতো, আর এগুলোর দাম মোটামুটি দেখুন 9,990 টেঙ্গে, মানে 5 দিয়ে 1,002 টাকা। রেট কিন্তু খুবই সস্তা। দেখি একটা সাদা জুতো ভাবছি এখান থেকে নিতে হবে। when you wake up, you know what you need to do. আর একটু জ্যাকেট ট্যাকেটও দেখাই কি আছে না আছে, আমি নিজেও একটু দেখি, দু একটা কেনার ইচ্ছা হয়ে যাচ্ছে। যেমন ধরুন এই জ্যাকেটটা, এটা ফোমের জ্যাকেট, লেদার নয়। তো এটার প্রাইসটা দেখতে পাচ্ছি না, আছে এইখানে আছে। এটা 19,990 টেঙ্গে, মানে 20,000 টেঙ্গে। তাতে এটার দাম আসছে 4,000, 4,000 টাকা। এখানেও এই জ্যাকেটটা কিন্তু বেশ ভালো, এই সাদা জ্যাকেটটা। এটার প্রাইস ওরকমই হবে, কাছাকাছি হবে, এটা লেখা নেই, খুঁজে পাচ্ছি না আমি। দারুণ দারুণ জ্যাকেট রয়েছে কিন্তু, এবং ছেলেদেরও লং জ্যাকেট রয়েছে এখানে, ব্ল্যাক, ব্লু। এগুলো বিভিন্ন টি-শার্ট না, একটু উলেন টাইপেরই আর কি, মানে যেহেতু এখানে ঠান্ডাটা বেশি পড়ে। এগুলোর দাম 6,990, মানে 7,000 টেঙ্গে ধরুন 5.5 দিয়ে 1,200-1,300 টাকা দাম পড়বে। আপার লোয়ারের সেটও আছে। You know it is true. এখানে স্লিভলেস জ্যাকেট, ওদিকে শার্ট রয়েছে। দেখুন আপার লোয়ারের সেট, আমার একটা আপার লোয়ারের সেট কেনার ভীষণ শখ, তো দেখছি আজকে এখান থেকে নেব, কারণ সস্তা এগুলো হেভি। 13,000 টেঙ্গে, মানে 2,600 টাকা। দারুণ কিন্তু। ব্যাপারটা দেখে না, মানে খালি মনে হচ্ছে এটা কিনে নিই, ওটা কিনে নিই, সেটা কিনে নিই, মানে এতটাই দামে সস্তা। আমাদের ওখানে এই কোয়ালিটি কিন্তু এই প্রাইসে পাওয়া যাবে না, একদমই সস্তা। আর উপরে আমার মেয়ে আর বউ তো আজকে প্রচুর কিছু শপিং করে ফেলেছে, ওদেরটা হয়ে যাক, তারপরে আমি নিচে এসে ট্রায়াল দেবো, দেখবো এবং নিশ্চয়ই কেনাকাটি করব।
হ্যাঁ, তো আগে উপরে যাই। এলসি ওয়াইকিকিতে এসে আজকে প্রায় 1 লক্ষ টাকা শপিং করা হয়ে গেল। 1 লক্ষ টাকা মানে 1 লক্ষ টেঙ্গে, মানে আমাদের কারেন্সিতে নিয়ার অ্যাবাউট 18-19 হাজার টাকাই হবে। তো আমি এই জ্যাকেটটা কিনলাম, ভেতরে বেশ ফাট দেওয়া রয়েছে, মানে উলেন টাইপ, ভেতরে উলেন রয়েছে। জ্যাকেটটার দাম পড়লো আমার 4000 টাকা, মানে আমাদের কারেন্সিতে। আর এরা দেখুন, এ তো লেদার জ্যাকেটটা কিনেছে, তখনই আপনাকে দেখালাম, মামা একটু দেখাও তো। এ তো লেদার জ্যাকেটটা কিনেছে, এটার দাম পড়েছে 2500। আর আমার ওয়াইফ ওই টুপি, এই টপ, নিচে ট্রাউজার আর হাতে ওই জ্যাকেটটা, 4টেই কিন্তু এখান থেকে কিনেছে। হ্যাঁ, মানে আমরা কিন্তু যা যা কিনেছি তার মোটামুটি অধিকাংশ জিনিসই পরে ফেলেছি। কিছুটা ব্যাগে আছে, বাট অধিকাংশ জিনিসই কিন্তু আমরা পরে ফেলেছি। মানে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সবটাই চলে গেছে এই ব্যাগে চালানো হয়ে গেছে। হ্যাঁ, ওখানেও কিছু নতুন আছে, কিন্তু ম্যাক্সিমামটাই ব্যাগে চালানো হয়ে গেছে। আর শপিং টপিং করে এখন যাব আমাদের অ্যাপার্টমেন্টে, এগুলো রাখবো, রেখে তারপর বেরোবো আবার ঘুরতে। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটা ক্রমশ বেশ বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। মেগা মলের বাকি অংশ থাকবে অন্য কোনো এপিসোডে। আর দ্বিতীয় দিন বিকেলে আমরা কোথায় গেছিলাম সেটার জন্য অপেক্ষা করুন আগামী এপিসোডের জন্য। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে।